এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার কারণে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ সকল প্যানেল তার প্রতিবাদ জানিয়েছে। ছুটি করার জন্য যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভূমিকা পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক একইভাবে অবতীর্ণ হয়েছে। উপস্থিতি, আমরা ডাকসুতে এবং চাকসুতে যেভাবে সর্বোচ্চ সহনশীল এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছি, ঠিক একইভাবেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একই ধরনের নির্দেশনা ছিল যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে ধৈর্য সহনশীলভাবে সব ধরনের অপ্রকৃত রাজনীতি মোকাবেলা করব। আপনারা দেখছেন সেই সকাল থেকেই ভোট গ্রহণের পর্যায়গুলোতে একটি ছাত্রদলের কোনো বক্তব্য নয়। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় যেগুলো এসেছে যে চাকসু নির্বাচনে 2 শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন। চাকসু নির্বাচনে মুছে যাচ্ছে কালি, বারবার অভিযোগ চালানোর পর প্রতিকার পাওয়া যাচ্ছে না এবং তারপর দেখা যাচ্ছে চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ব্যতীতই প্রায় 400 ব্যালট বাক্সে পাওয়া গেল। আমরা সারাদিন এরকম সবকিছু অবলম্বন করেও মানুষের চাকসু যে নির্বাচন কমিশন তারাও একটি বিষয়ে বলেছে যে অনেক খুঁজেও অমোচনাকারী পাওয়া যাচ্ছে না। কতটা দুঃখজনক বিষয়। আমরা বিগত সময়ে যেভাবে বারবার এই বিষয়গুলোতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তারা সেই আমাদের অভিযোগগুলো আমলে না নিয়ে চাকসু নেয় কার্যকর করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্র তারা প্রস্তুত করে দিল। আমরা তারপরও সারাটা দিন ভোট গ্রহণ পর্যায়ে কোন প্রকার কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য বাংলাদেশ ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, ছাত্রদলের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও সর্বোচ্চ ধৈর্য সহকারে দ্রুত সময় পাড়ি দিয়েছে। আমরা নির্বাচন কমিশনের বরাবর অভিযোগ দিয়েছি, কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেনি। উপরন্তু আমরা যখন নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দেওয়া হয়, প্রতিবাদ জানানো হয়, ঠিক সে সময় দেখা গেল ছাত্র শিবিরের উগ্র সন্ত্রাসীরা লাঠিসোঁটা হাতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা পর্যন্ত আচরণ করেছে। আমরা দেখছি তারা ইট পাথর সহকারে হামলা চালানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণ মিডিয়ায় চলে এসেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বারবার অভিযোগ জানিয়েছি যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এত অভিযোগ করার পর একটি অভিযোগ সুরাহা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন রয়েছে, তারা কোনটি একটি অভিযোগের সুরাহা করতে পারেনি। তারপর ছাত্রদল নির্বাচন বর্জন করেনি। আমরা এত অনিয়ম এত অভিযোগ সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনে ছিলাম। আমরা এখন পর্যন্ত গণনা শেষ সেকেন্ড পর্যন্ত আমরা নির্বাচনে ভালোভাবে রয়েছি। এই উপস্থিতি, আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা দেখেছি অধিকাংশ হলে সেই ফলাফলে জাতীয় ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ডাকসুতে যেভাবে রাত 8টার পর একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জেনেছিল যে তারা নাকি বিজয় হতে যাচ্ছে, ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাত 8টার পরে আমরা জানতে পেরেছি সেই ছাত্র সংগঠনটি জানতে পেরেছে তাদের বেশ কিছু পদে পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছে। তারপর থেকে শুরু হয়েছে সেই কারচুপির টাল বাহানা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বিচার। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি,